গুড মর্নিং, কেমন আছেন সবাই? গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড় লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ 7:30টার মতো বাজে, স্নান পুজো সব সারা হয়ে গেছে। চলে এবার চাটা বানাবো। দিকে মাথা ফোন করেছে, 12টার মতো বাজে। রান্না বান্না সব কমপ্লিট, ধোয়া মাজা সব হয়ে গেছে। ভাতটা হচ্ছে, ভাতটা হলেই হয়ে যাবে। আর ননদারা তো এসেই গেছে, ওরা তো সেই ঘরে আছে। তো আর তোর আজকে যা বেরিয়েছে না, মানে এখানের একটা মানে বিভৎস গরম। চলো, আর 14 বার আমার লেগে যাচ্ছে একই জায়গায়, কাটা জায়গাটায় 2 বার লেগে গেল এক্ষুনি। দরজাটা খুলতে গিয়ে দরজাটা লেগে গেল, আঙুলটার উপর দিয়ে চলে গেল। 14 বার লেগে যাচ্ছে, মানে কাটা জায়গাতে 14 বার একই জায়গায় চোট পাই। তো আজকে লাঞ্চে কি আছে, মানে আজকে লাঞ্চে কি মেনু, চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে লাঞ্চে আছে পটল ভাজা, চিংড়ি মাছের ঝাল, আর এটা মাছের মাথা দিয়ে নোটের শাকের চচ্চড়ি, আর একদম লম্বা ঝিঙে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, কারণ যা গরম পড়েছে। আর আছে আমের। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর আজকে তো একাদশী, তো ওই জন্য চিকেন টিকেনের ব্যাপার নেই, কারণ একাদশীতে আমাদের চিকেন হয় না। তো ওই জন্য সব মাছই হয়েছে। আর যা রোদ্দুর, আর কালকে তারপরে যাওয়া, ওই জন্য আজকে ঝোল ভাতই হয়েছে। তাহলে চলো এবার খাওয়া দাওয়ার ব্যাপার, তারা কখন আসে এলে তারপরে খাওয়া দাওয়া হবে। আমার তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আবার বেশি কথা বলে। এটা কি হচ্ছে, ব্লগ হচ্ছে না ভিডিও হচ্ছে না, খারাপ হচ্ছে কি না হচ্ছে, কি হচ্ছে কি এই যে উবিনি তোর ভাই যাও না ওই মাথায় দিতে করতে গেছি তৈরি লেবু পাখি খাও। কি মিষ্টি দইটা টক বানিয়ে খাচ্ছে। টক দই খাবে, মিষ্টি দই খাবে না, টক দিয়ে আমার ভালো লাগে। মিষ্টি দই দিই নাকি ভাত খাই, আর যেটা ক্ষতি সেটা বেশি ভালো করে। তোমার দই আসছে, দই খেয়ে না, দই তাহলে কি খাবে না? তাহলে টক খাবে কেন মিষ্টি দই? দই কি টক? এই তো বলে লেবু মাখিয়ে ওই যে বলছে লেবু মাখি খাও কি খাবে? যেমন হাতে আমার তুমি লেবু মাখি খাই। হ্যালো, খেতে বসেছি। আমি বলছি আমি যখন লেবু দিয়ে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমার খেয়াল ছিল না। আমি জানি তো। ঠিক আছে, ঠিক আছে, খেয়ে দিয়ে ফোন করো। নেই যাবো, তুমি জানি মনে মনে ভাবছি ওই কথাটা বলবে। এটা দিয়ে এটা দেখো কি হলো, আমি দুপুর খাবো। মামা তুমি করে দিয়েছো। দুপুর আজকে একটু করে রেস্ট নেইনি, তো ব্যাগ গুছোতে গুছোতেই আজকে সারা দুপুর কেটে গেল। তারপরে একটু সন্ধ্যেবেলা সবার সঙ্গে একটু আড্ডা মারতে, কারণ লাস্ট আড্ডা আজকেই। আর তো কাল থেকে আর এই জিনিসটা পাবো না, তো সবার সঙ্গে কথা বলতে বলতেই টাইম কেটে গেল অনেকটা। হার্ট অ্যাটাক চলে আর কথা বলছি বাইরে বলতে বলতে, আর এখানে ফোন নিয়ে ছেলেটা ফোন খুঁজছিল, তো ফোনটা এই ভিডিওর ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না। তো মানে সে গোটা পুরো ঘামে ঘাম ছুটে গেল, মানে এমন হচ্ছে আমি যে খুঁজবো সেই ক্ষমতাটাও নেই, পুরো কোথাও ফোন খুঁজে পাচ্ছিলাম না। ওই ব্যাগের মানে গুছোতে গুছোতেই ব্যাগের খাঁজে ঢুকে গেছিলো। তো চলো এবার একটু বাইরে যাব, বাইরে বলতে সামনে একটু দোকানে যাব, টুকটাক নেওয়ার আছে। চলো, তো একটু বেরিয়েছিলাম, তো চলে এসেছি তাড়াতাড়ি, কিন্তু সময় আর কাটছে না, দুজনে বসে বসে বোর হয়ে যাচ্ছি। ননদারে তো সে বাড়ি চলে গেছে, তারা তো আর সন্ধ্যের পর আসেনি, তো দুজনে বসে বসে বিরক্তও লাগছে, আজকে ভালোও লাগছে না। আর তো গুছানো গুছুনি করতে করতেও থেমে বসে আছি, কোথায় দিয়ে যে কীভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আর
এসেছিলাম তো অনেক কিছু আশা, অনেক কিছু মানে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক কিছু ফেলে রেখেই চলে যাচ্ছি। অনেক কিছু হারিয়ে ফেলেছি। যে আশা নিয়ে এসেছিলাম, তো যাওয়ার সময়টা খুবই খারাপ লাগে, কিরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, একটা কিরকম। আর দেখবে বাড়ির সবাই মানে এই যে কতদিন একদম আছি টানা, তো মানে এতদিন তো এরকম করে থাকা হয় না। মানে এই যে বাড়ি যাওয়া 4 বছরের মধ্যে এই প্রথম এতদিন আছি, তো মানে নানা রকম মিলে মিশে নানা রকমভাবে কাটলো দিনগুলো। তবু এই যাওয়ার সময় না মনটা একটু বেশ ভারাক্রান্ত হয়ে যায়, কারণ বাড়ি ছেড়ে যাওয়ার একটা অন্যরকম হয়। করবো, ফিরে তো যেতেই হবে, নিজের সব বাবার কাজে নিজের সব জায়গায় আবার তো নিজেকে মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। আর আজকে আমাদের ডিনারেরও কিছু রান্নাবান্নার কিছু নেই সেরকম, ওই জন্য আরও বসে বসে বোর লাগছে। কারণ আজকে একটু ভাত ছিল, জল ঢেলে রেখে দিয়েছি, যা গরম, তো এই জল ঢালা ভাতই ঠিক আছে। তো ওই জন্য একটু আলুর চানাটা করবো, একটু মাছ মাখাবো, দিয়ে জল ঢালা ভাত খাবো। আর কালকে যেহেতু যাওয়া, তো আর মানে ফালতু আজকে না খাওয়াই ভালো, কারণ কালকে যাওয়ার ব্যাপার। তো আর দণ্ডবাবু থাকলে একটা আলাদা রকম, দণ্ডবাবু না থাকলে না আমি একটু ভরসা পাই না। তো আমরা কাল 3 জনেই যাবো, আমি, মা আর বাবু। কোথায় দিয়ে যে দেখতে দেখতে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আর কালকে সকালবেলা একবার মায়েদের বাড়িও যেতে হবে, কারণ কালকে যে গিয়েছিলাম রাত্রি হয়ে গেছিলো, কাকার সঙ্গে দেখা হয়নি। কাকা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো ওরা কালকে যাব, একটু দেখা টেকা করে আসবো সকালে। আর এসেছিলাম কীরকম করে, আর যাওয়ার সময় এত ব্যাগপত্র হয়ে যায়, মা তো যা পাচ্ছে তাই ব্যাগ করছে। আমি বলছি আর অত ব্যাগ করো না, অনেক সমস্যা হবে, ব্যাগ এত করলেই হলো, নিয়ে তো যেতে হবে না এগুলো। চলো, আর ডিনারের ব্যবস্থা করতে হবে, দেখি কতদূর কি আরেকটু গুছিয়ে নিই, তারপর বসে পড়েছি আজকে ডিনারে। তো আজকে ডিনারে আছে জল ঢালা ভাত, আর এই যে তেল লঙ্কা করে আলুর চাট, আর এই যে মাছ মাখানো। তোমাদের কার এটা পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে এরকম লাল লাল করে একটু আলুর চাট, আর সাথে মাছ মাখানো। চিংড়ি মাছ হলে তো বাস জমে যাবে পুরো, তবু এই মোড়া মাছ হলেও ক্ষতি নেই। মাছ মাখানার চাট দিয়ে ভাত খেতে, জল ঢালা ভাত খেতে দারুণ লাগে, আর এই গরমের সময় তো বিশাল ভালো। চলো আজকে ডিনারটা করে নিই।